আমরা প্রত্যেকেই হিংস্র পশু। আমরা আশেপাশে যাদেরকে দেখি ভদ্র বেশে ঘুরে বেড়াচ্ছে, তাদেরও না লুকানো নখ, দাঁত এগুলো সব আছে। তারাও এক একজন মানে হিংস্র থেকে হিংস্রতর পশু, তার থেকে কিছু কম না। এরা যদি এইটুকু সুযোগ পায়, সেই সুযোগের সদ্ব্যবহার করে কি ক্ষতি যে কার করে দেবে এটা কিন্তু কেউ ভাবতেও পারবে না। তো এটা আমরা কি দেখে বুঝেছি? এটা আমরা বাংলাদেশের ঘটনাটা সেটা দেখে তো বুঝেইছি। এমনকি আমাদের এখানে আরজিকর মেডিকেল কলেজে একটা ঘটনা ঘটেছে। একটা মেয়েকে রেপ্ট করা হয়েছে, তারপরে মেরে দেওয়া হয়েছে, সেটা দেখেও আমরা বুঝেছি। তো পশুগুলো কিন্তু পশুর মতন দেখতে না, পশুগুলো মানুষের মতন দেখতে। দুটো পা আছে, দুটো হাত আছে, তাদের নাক আছে, তাদের দুটো চোখ আছে, কান আছে, সব আছে। দাঁতগুলো লুকানো থাকে, নখগুলো লুকানো থাকে। এই হচ্ছে তারা। আর তারা কেন বলতো ভদ্রভাবে থাকে? তারা সবসময় তাদের পশুত্বটা দেখাতে পারে না, কারণ তারা হচ্ছে আইনকে ভয় পায়। আইন বলে যে ব্যাপারটা আছে, শাস্তি বলে যেই ব্যাপারটা আছে, সেই আইন, শাস্তি, পুলিশ এই জিনিসগুলোকে তারা ভয় পায় বলে তারা সবসময় তাদের ওই পশুত্বটাকে জাগাতে পারে না, দেখাতেও পারে না। তবে আমরা দেখেছি যে যে বাংলাদেশের যে ঘটনাটা, সেটা আমাদের পুরো চোখে আঙুল দিয়ে দেখিয়েছে আইন, পুলিশ, আইন কানুন এটা যদি এইটুকুনি সময়ের জন্য বন্ধ করে দেওয়া হয়, তাহলে কিভাবে আশেপাশের মানুষগুলো মানে চেনা মানুষগুলো কিভাবে যে পশুতে পরিণত হতে পারে সেটা তোমরা এই চুটকির মধ্যে দেখবে। চুটকিতে দেখবে ম্যাজিক। ম্যাজিক কাকে বলে? বড় বড় ম্যাজিশিয়ানের ম্যাজিক তোমরা হয়তো দেখেছো, তার থেকেও বড় ম্যাজিক তখন দেখতে পাবে। এইবার তোমরা অনেকেই বলবে, তাহলে এই যে আরজি করে যে ঘটনাটা ঘটেছে, এখানে তো মানে সেরকম মানে নেই, আমাদের এখানে তো সেই রকম ঘটনা কিছু ঘটেনি, তাহলে কেন হলো? এইরকম যে এই পশু, যে এই বিকৃতকামী পশু যেগুলো আছে, সেইগুলো সব জায়গায় থাকে। তাদের ভয় ডরটা একটু কম থাকে। তারা যে কি ঘটনা ঘটালে কি হতে পারে তারা জানে, এটা করলে এটা হতে পারে তারা জানে, তবুও তাদের পশুত্বটা এতটাই বেশি তারা সেই অপকর্মগুলো করে ফেলে। আর করার সময় ভাবে করে তো ফেলি, তারপরে যা হবে দেখা যাবে, কেউ আমাদের ধরতে পারবে না। কিন্তু সেটা একদমই না। আর এটা আমরা প্রত্যেকেই চাই যে মেয়েটার সঙ্গে মানে লেডি ডাক্তারের সঙ্গে এই ঘটনাটা ঘটেছে, তীব্রতম নিন্দা করছি, ধিক্কার জানাচ্ছি। আর যারা এর পেছনে আছে প্রত্যেকের শাস্তি চাইছি, প্রত্যেকেই যেন ধরা পড়ে। তো সত্যি নিউজগুলো দেখছি আর দেখে এটাই ভাবছি যে এই যে ব্রুটাল যে খুনটা করা হয়েছে, একজনের পক্ষে সম্ভব না, একজনের পক্ষে এটা সম্ভব না। তো যারা বের করার তারা তো বের করবেই। অলরেডি একজনকে ধরা হয়েছে এবং তার মুখ থেকে অনেক কিছু বেরোবে। আমরা অনেক সময় ওপরটা দেখি, কিন্তু তার একটা ডার্ক সাইড যে থাকে সেটা আমরা জানি না। তো এই ডার্ক সাইডটা আমরা কিন্তু দেখতে চাই, বের করা দরকার যে আসলে কি ব্যাপারটা ঘটেছিল। এর আগে একটা নামকরা কলেজে একটি ছেলে গত বছর তাকে র্যাগিং করে মারা হলো। মারার পরে ধামাচাপা দেওয়ার জন্য অনেক কিছু চেষ্টা করেছিল, কিন্তু তারপরে আস্তে আস্তে সব বেরিয়েছে যে তারা কে ছিল, কি হয়েছিল ঘটনা। তো এটাও আমরা চাই যে এর পেছনে সামনে যে আছে, কিন্তু এর পেছনেও যদি কোনো ডার্ক সাইড থাকে সেটাও বেরোক এবং সেটা আমাদের সামনে আসুক। আমরা সাধারণ মানুষরা সেইগুলো জানি না যে কি হয়েছে বা কি হয়, সেটা আমরা জানতে চাই। আরেকটা ব্যাপার, মানে সত্যি মা হিসেবে আর যখন একটি
কন্যা সন্তানের মা, তখন তো ভীষণ এইসব ব্যাপারগুলো যখন শুনি দেখি ভীষণ ভয় করে, ভীষণ চিন্তা হয়। আগেও যখন পড়তে যেত তখনও চিন্তা হতো, তখনও ভয় করতো, কিন্তু তা বলে তো ঘরে বসিয়ে রাখতে পারবো না, তাকে তো পড়াশোনা করাতেই হবে, নিজের পায়ে দাঁড় করাতেই হবে। এইরকম কিছু পশুর জন্য নিজেদের মেয়েদেরকে তো ঘরে বসিয়ে রাখা যায় না। তবে যেই ভুলটা আমি মা হিসেবে ভুলই করেছি বলবো, যে তাকে কোনো পড়াশোনার পাশাপাশি ক্যারাটে বা এই ধরনের কোনো কিছু শেখায়নি। এখনকার যারা বাচ্চা মেয়ে আছে তাদের মাদেরকে বলবো যে পড়াশোনার পাশাপাশি নাচ গান না শিখিয়ে ক্যারাটে বা এই ধরনের কিছু শেখানো দরকার, যাতে তারা নিজেদেরকে নিজেরা প্রোটেক্ট করতে পারে। এই পশুরা যখন তাদের উপরে ঝাঁপিয়ে পড়বে, এই পশুদের কিভাবে শেষ করতে হয় বা এই পশুদের হাত থেকে কিভাবে মেয়েরা নিজেদেরকে বাঁচাবে, তার জন্য যেন সেই ট্রিকগুলো শিখে রাখে। শুধু সেইটুকুর জন্যই যেন তারা এই ক্যারাটে, মার্শাল আর্ট এইগুলো যেন শেখে। আমার মেয়েকে আমি সব সময় ওর ব্যাগে চিলি স্প্রে একটা দিয়ে রাখতাম। তো প্রত্যেকটা মেয়েকে বলবো যারা কর্মরত তাদেরকেও এই জিনিসটা ক্যারি করা উচিত, চিলি স্প্রে। আমার মেয়েও এই মেডিকেল লাইন নিয়েই পড়াশোনা করছে, তো তারও 1 বছর পরে ডিউটি করতে হবে, এরকম নাইট ডিউটিও করতে হবে। ও আমাকে অনেকদিন আগেই বলেছে, মা তখন ওদের যে সিনিয়র দিদিরা ডিউটি করে তাদের নানা রকম এক্সপিরিয়েন্স এসে তাদের কাছে বলে। এইসব খবর শুনে এখন আমারও ভয় লাগছে। এই যে পশুদের আমি জানি না, পশুদের বাড়িতেও তো মা, বোন, কন্যা সন্তান আছে, মানে মেয়ে তো কেউ না কেউ তো আছে, হয় মা আছে, নয় বউ আছে, নয় বোন আছে। তো কি করে এইগুলো করে, কি করে এই রকম এত নিচে তারা নামতে পারে? একটা ঘুমন্ত মেয়ে ঘুমিয়ে আছে, যে তার উপরে এইরকম পৈশাচিক আচরণ, তার ফলে মেয়েটিকে মেরে দেওয়া। কি করে একটা মেয়ে মানে যে যারা ডাক্তার হয় এমনি কিন্তু হয়ে যায় না, এমনি হয়ে যায় না। এর পেছনে যে গল্পগুলো থাকে, কত বছরের পরিশ্রম, কত বছরের গল্প, সেগুলো আমরা উপর থেকে জানি না। আমরা দেখি, ভালো লাগে ডাক্তার হয়েছে, কিন্তু যে কত কঠিন পরিশ্রম, কত কঠিন গল্প, সেগুলো আমরা অনেকেই জানি না। তারা যখন এইচএস পাশ করে বেরোয়, তাদের সহপাঠী একসঙ্গে যারা পাশ করেছে বেশিরভাগই হয়তো অন্য স্ট্রিমে, অন্য কিছু নিয়ে অন্য কলেজে ভর্তি হয়ে যায়। যারা ডাক্তার হবে বলে ঠিক করেছে, একদম প্রথম থেকে মেডিকেল লাইন নিয়ে পড়াশোনা করবে, মেডিকেল এই ব্যাপারটাকে তারা ভালোবেসেছে, তারা যুদ্ধ শুরু হয় তখন থেকে। সেই বছরই যদি কেউ পায়, সেটা তো একদম লাখ, তাদের লাখ। যেই বছর এইচএস পাশ করলো সেই বছরই যদি কেউ মেডিকেল পেয়ে যায়, সেটা তাদের লাখ। যদি না পায়, আবার দিল, এরকম করে 3 বছর, কারো 4 বছরও চলে যায়। ততদিনে তার যে সহপাঠী তারা কিন্তু গ্রাজুয়েশন কমপ্লিট করে নেয়। হয়তো 3 বছর পর, 4 বছর পর সেই স্টুডেন্টটি, সেই ছেলেটি বা মেয়েটি মেডিকেলে চান্স পেল, ভর্তি হলো, তখন তাদের পড়াশোনা শুরু হয়। আর সে কঠিন পড়াশোনা, কঠিন থেকে কঠিনতম পড়াশোনা, ভাবতে পারবে না। 5 বছর পড়াশোনা, তারপরে এমবিবিএস পাশ করা। ততদিনে তার সেই সহপাঠী বন্ধু হয়তো কোথাও চাকরিও পেয়ে গেছে, হয়তো তার বিয়ে হয়ে গেছে, সংসার করছে, চাকরি করছে, দুই করছে, আর এ তখন পড়াশোনা চলছে। আর যখন এরা ঘরে বসে তৈরি হয়, নিজেকে তৈরি করে, তখন তার সে সহপাঠী বন্ধু কলেজে পড়ে, বন্ধুদের সঙ্গে কোথাও ঘুরতে গিয়ে ছবি দেয়, পুজোয় ঠাকুর দেখতে গিয়ে ছবি দেয়, কলেজের ছবি দেয়। তখন এই মেয়েটি ঘরে বসে তৈরি হচ্ছে, তার সেসব ছবি দেখে ভীষণ ডিপ্রেশনও আসে। এই যারা স্টুডেন্টরা আছে, ডিপ্রেশনও আসে তাদের।
সেই সব গল্প আমরা জানি না। তো তারপরে সে ডাক্তার হয়। এই মেয়েটিও তেমনি হয়েছিল, এমবিবিএস পাশ করলো, করার পরে সে স্পেশালিস্ট, চেস্ট স্পেশালিস্টের জন্য পড়ছিল সেকেন্ড ইয়ার। তো তাদের পড়াশোনার সঙ্গে সঙ্গে তাদের যেহেতু তারা ডাক্তার, তাদেরকে ডিউটিও করতে হয়, এমনকি তারা রাতের পর রাতও ডিউটি করে শুনেছি। আর তারপরে কি হলো আমরা তো সেটা দেখলাম। আর এদেরকে মানুষ বলবো? কোনো মতেই এদেরকে মানুষ বলবো না। এরা এক একটা পশু, নখ লুকিয়ে রেখেছে, দাঁত লুকিয়ে রেখেছে, পশু। সময় সুযোগ পেলে এরা সেগুলোকে বের করে মেয়েদেরকে ছিঁড়ে কুটে খায়। এর আগে বহুবার দেখেছি। নির্ভয়ার ক্ষেত্রে আমরা দেখিনি কিভাবে একটি মেয়ের উপরে নির্মম অত্যাচার করে মেয়েটিকে মেরেছে, ভয়াবহ ভয়াবহ। তবুও কি এদের লজ্জা নেই? লজ্জা হয় না? সেখানে যে মাইনর যে ছেলেটি ছিল তাকে ছেড়ে দেওয়া হয়েছিল, কেননা সে 18 বছর কম ছিল। 18 বছর তার হয়নি, ও দোষটা করেছিল কিন্তু সেই 18 থেকে বেশি বয়স যারা করেছিল ঠিক সেম দোষ এও করেছিল, তার থেকে বেশি দোষ করেছিল। কিন্তু এই 18 বছরের ছোট যে, সে সব থেকে বেশি দোষ করেছিল। কি করেছিল? সেই রড মনে আছে? রডটা কি করেছিল? কিছু লোক আবার মানে বিশেষ করে মহিলারা সেই রডের কথা বলে মেয়েদেরকেই মুখের দ্বারা রেপ করে, মুখের দ্বারা রেপ করে। পুরুষ যারা করছে তারা তো ফিজিক্যালি করছে, আর কেউ কেউ আছে এই ইউটিউবে বসে বসে ওই রড এইসব কথা বলে মুখের দ্বারাও করছে। আমার কাছে এরা দুজনই পশুর সমান, এরা দুজনই পশুর সমান। যারা মেয়েদেরকে সম্মান করতে পারে না, সে পুরুষ হোক বা মেয়ে, তারা দুজনই পশুর সমান, পশু। তো এই যে যেই ঘটনাটা ঘটেছে, হ্যাঁ কামদুনিতে হয়েছিল, সেটাও নৃশংসভাবে। এই যে ঘটনাটা ঘটেছে, এই ঘটনাটার আমরা একদম একদম সত্যতাটা আমরা জানতে চাই। সত্য যে সত্যি ঘটনা সেইটা পুরো জানতে চাই, যে এই যে যাকে ধরা হয়েছে আরো কে কে এর সঙ্গে জড়িত আছে, সবটা যেন আমাদের সামনে আসে, এই আর্জি রাখবো। আর এই আর্জি রেখে আজকের ভিডিওটা শেষ করব। ওই মেয়েটির মায়ের যে আর্তনাদ, সেটা শুনতে পাচ্ছিলাম না, সত্যিই সেটা শুনতে পাচ্ছিলাম না। একটি মাত্র সন্তান, আজকাল আমাদের বেশিরভাগই একটি মাত্র সন্তান। আর তারপরে যখন কোনো মা এইরকম কোনো ঘটনা শোনে তার সন্তানের ব্যাপারে, তার অবস্থাটা যে কি রকম হতে পারে, সেটা আমরা মা হিসেবে সবাই জানি, সবাই বুঝতে পারি। তো এটাই বলবো, ওই মায়ের এই শোক সইবার মতন ক্ষমতা যেন ভগবান দেন, ঈশ্বর দেন। আর মেয়েটি, যে ডাক্তার মেয়েটি, লেডি ডাক্তার, তার আত্মার শান্তি কামনা করছি। আর তার আত্মার শান্তি কামনা, তার আত্মার শান্তি পাবে যারা যারা ওর উপরে এইরকম অত্যাচার করেছে, পশুর মতন নৃশংসভাবে অত্যাচার করেছে, তারা যখন ধরা পড়বে শাস্তি পাবে, আর চরম থেকে চরমতম যেন শাস্তি পায়, এই আর্জি জানাচ্ছি। তবেই সে শান্তি পাবে। এই বলে আজকে আমার ভিডিওটা শেষ করছি। ভালো থেকো, টাটা।